পরিষ্কার করে নিয়েছি। যেহেতু এগুলো খুবই সফট, তাই মানে খুব একটা তো প্রেশার দিয়ে পরিষ্কার করা যাবে না, তাও যেটুকু দরকার করে নিয়েছি। এখন আমি এটাকে একটুখানি মেখে নেব, তো তার জন্য দিচ্ছি একটু কর্নফ্লাওয়ার। এমনি চাল গুঁড়ি দিয়েও মানে যাতে একটু কুরকুরে ভাব হয়, কিন্তু চাল গুঁড়ি আমার কাছে এখন নেই, তাই একটুখানি কর্নফ্লাওয়ার দিচ্ছি আমি। সামান্য নুন দিয়ে দেবো, আর দেবো আমি যেহেতু ঝাল মানে খুব একটা খাই না, তাই কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিচ্ছি। আর যারা ঝাল খেতে ভালোবাসো তারা একটু লঙ্কা গুঁড়ো দিতে পারো, কিন্তু এটা কাশ্মীরি মির্চ শুধু কালারের জন্য। আর সামান্য একটুখানি তেল দিয়ে দিচ্ছি আমি, সরষের তেলটাই দিলাম এখন। দিয়ে এটাকে একটুখানি মেখে নিতে হবে, হালকা করে মেখে নিতে হবে, কারণ এগুলো এমনিতেই খুবই সফট। তেলটাকে গরম হতে দিয়ে দিয়েছি, তেলটা ভালো করে গরম হয়ে যাবে, তারপরে মাশরুমগুলোকে ফ্রাই করে নিতে হবে। আমি এটাকে মেখে নিয়েছি। তো ততক্ষণ এখানে দেখো পেঁয়াজ কেটে নিয়েছি, ক্যাপসিকামও কেটে নিয়েছি, আর এখানে আমি আদা রসুন আর একটু কাঁচা লঙ্কা ভালো করে মানে হাফ গ্রেট করে নিয়েছি। আর যেহেতু গোটা গোটাই মানে হালকা করেই করেছি। এখানে সস তো আছেই, সয়া সস আছে, টমেটো কেচাপ আর কর্নফ্লাওয়ার আছে শেষে দেওয়ার জন্য। তো আগে এটাকে একটু ফ্রাই করে নিই। এখন তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে, তখন চলো ছেড়ে দিই এগুলোকে। এইগুলো আমি কিন্তু খুব একটা ভাজবো না, কারণ বলেইছি যেহেতু মাশরুম সবাই জানো প্রচন্ড নরম, অনেকটাই সফট, তাই একটু হালকা করে ভাজা ভাজা করে তুলে নিচ্ছি আমি। এখানে মাশরুমগুলোকে ফ্রাই করে নিয়েছি, আর উফ তেলটা কালার দেখো জাস্ট কি লাল হয়েছে না, কারণ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়েছিলাম তাই। তো এই তেলটার মধ্যে আমি করব, আগে তেলটা কমিয়ে নিই, 1 চামচের মতন শুধু তেল রাখবো। তো এখন আমি তেলটার মধ্যে দিয়ে নেবো এখানে গ্রেট করা যে আদা রসুন তারপর কাঁচা লঙ্কা আমি করেছিলাম হালকা করে গ্রেটটা, তো সেটা তেলের মধ্যে দিয়ে নিয়েছি। এটা একটুখানি ফ্রাই করব, এর সাথে আমি ক্যাপসিকাম আর পেঁয়াজটাও দিয়ে দেবো, কারণ একটুখানি ভাজা ভাজা হলে পরে ক্যাপসিকামটা খেতে খুব সুন্দর টেস্ট লাগে তাই। আর হাফ পেঁয়াজ দিয়েছি আমি, অল্প পেঁয়াজ রেখে দিয়েছি, সেটা আমি শেষে দেবো তাই। এখন এবার দিয়ে নিচ্ছি আমি এখানে নুন, তো নুনটা একটু স্বাদ মতনই দেবো, কারণ যেহেতু সস সব রকম সসে একটুখানি নুন বেশি থাকে তাই। আর এখন দিয়ে দিচ্ছি আমি একটুখানি ফ্রাই করার পর সয়া সস, তো 1 ঢাকা সয়া সস দিয়েছি, তার সঙ্গে টমেটো কেচাপটা দিয়ে নিয়েছি। আর এখন দেবো সামান্য অল্প চিনি, তো চিনিটা দিলে একটুখানি টেস্টটা আরও ভালো লাগে, তো তোমরা চাইলে নাও দিতে পারো, তো আমার ভালো লাগে বলে দিয়ে নিয়েছি। আর এখানে খুব সুন্দর করে একটু ফ্রাই করে নিয়েছি, একদম মানে বাইরে দেবে করে না রেস্টুরেন্ট বা কোনো ইয়েতে স্ট্রিট স্টাইলে, তো মানে ঝাঁঝটা খুব সুন্দর আসে, তো সেরকম আমি একটুখানি করে নিলাম, ঝাঁঝটা দারুণ আসছিলো। আর এখানে অল্প জল দিয়ে নিয়েছিলাম সামান্য, তারপর দিয়ে নিয়েছি এখানে কর্নফ্লাওয়ার গুলে নিয়েছিলাম অল্প 2 চামচ মতন, তো সেই জলটাও দিয়ে নিয়েছি, কারণ ওতে গ্রেভিটা কি হয় একটু ঠিক হয়ে যায়, ভালো লাগে খেতে। আর এখন যে পেঁয়াজগুলো আমি রেখেছিলাম সেই পেঁয়াজগুলো দিয়ে নিয়েছি, তার সাথে দিয়ে দিয়েছি এখানে আমি মাশরুমটা।